শোভে আজ সেজেছে ভুবন, নতুন যাত্রা পথে চলো গো সবে, ধরণী ফুল্ল বয়ে আনন্দ। কি চমৎকার গানের সুর, ওই দিক থেকেই আসছে বোধহয়, ঠিক যেন গন্ধর্বদের কণ্ঠ। মহোৎসবের পথে বিলম্ব করো না। এ তো গন্ধর্ব অপ্সরারাই, তবে কোথায় চলেছে তারা? ভুবন জুড়ে ত্রিভুবন আজ উৎসবে যে মগন, অপরূপ শোভে আজ সেজেছে ভুবন, অপরূপ শোভে আজ সেজেছে ভুবন, সেজেছে ভুবন, সেজেছে ভুবন। পশ্চিমের দিকে যাচ্ছে তারা, সেখানে আজ কোথাও উৎসব আছে। সংবাদ নিয়ে আসি মা। পারবে? তারা তো অনেক দূরে চলে গেছে। ওই পাহাড়ের পথ ধরে এক্ষুনি পৌঁছে যাব আমি ওদের কাছে। তবে একটু জেনে আসবে। स्वस्ति नो मिमितामश्विना भगः स्वस्ति दिव्यदितिरनर्वणः स्वस्ति पूषा असुरो दधातुरः स्वस्ति द्यावा पृथिवी सुचेतुना। দক্ষরাজের এমন সুবিশাল যজ্ঞ আয়োজনের কারণ কি? সে কি স্পষ্ট? রাজা করেন রাজস্ব যজ্ঞ আর সম্রাট করেন বাজপেয় যজ্ঞ। এই যজ্ঞ দক্ষরাজের মহৎ আকাঙ্ক্ষার যজ্ঞ। কেবল মহৎ আকাঙ্ক্ষাই বোধ করি নয়, নিজ ক্ষমতা প্রদর্শনের সঙ্গে সঙ্গে কারোকে নিচু করা যে তার লক্ষ্য, এবং সেই আশঙ্কায় প্রবল। ঋষি দধিচি, যার যজ্ঞে আপনি উপস্থিত তার নিন্দা করা বোধহয় শোভনীয় নয়। মহারাজ দক্ষ যজ্ঞকে সম্মান দেন এবং অযোগ্যকে তার স্থান দেখিয়ে দেন। মন বলছে এ যজ্ঞে হয়তোবা ঘটবে কোনো অশান্তি। শিবহীন যজ্ঞ এ জগতে হয়নি কোথাও। সত্য সত্যই কি শেষ মুহূর্ত অবধি আহ্বান করা হয়নি মহেশ্বরকে? দক্ষের দম্ভই হবে দক্ষের কাল। মহারাজ, এখনো দেরি হয়নি, ভুল শুধরে নিন। আহ্বান করুন যজ্ঞেশ্বরকে, তিনি আসবেন এখানে। সে যে যজ্ঞ ভাগ লোভী সে আমি জানি প্রসূতি, কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হবার নয়। জগতে কোনো যজ্ঞেই সে আর ভাগ পাবে না। দক্ষ তাকে প্রাপ্ত করেছে। চন্দ্রদেবের রথ? পশ্চিম দিকে রথে চেপে চন্দ্রদেব কোথায় চলেছে?
সতী, আজ তুমি আমাকে শৃঙ্গার করাবে না? সতী, আজ কি তোমার আমার উপর মন নেই? মার্জনা করবেন প্রভু। আসলে সকাল থেকে অনেক রথ পশ্চিম দিকে চলেছে। আজকে আকাশ যেন আনন্দ উৎসবে মেতে উঠেছে। খানিকক্ষণ আগে অপ্সরের আর গন্ধর্বের দল আনন্দ করতে করতে পশ্চিমের দিকে গেলেন। তাই আমি ভাবছিলাম যে আজকে পশ্চিমের দিকে কিসের উৎসব প্রভু? সতী, আজকে আমি তোমাকে একটা প্রেমের কাহিনী শোনাবো, যে কাহিনীতে পরতে পরতে প্রেম আর শেষে বিচ্ছেদ। তুমি এই ধরনের প্রেমের কাহিনী শুনতে খুব ভালোবাসো, তাই না? বিচ্ছেদ প্রেমকে মধুর করে প্রভু, তাই ওই রকম কাহিনী শুনতে আমার আচ্ছা বর্ণিনী এখনো এলো না তো? ও মা, মাগো, তাকে তুমি কোথায় পাঠিয়েছো মা? আসলে অপ্সরা আর গন্ধর্বের দল আনন্দ করতে করতে পশ্চিম দিকে কোথায় গেল তা জানতেই তাকে পাঠিয়েছিলাম, কিন্তু সে এখনো এলো না কেন? কাহিনী শুনবে না সত্যি? বাইরে বড় কোলাহল। এই কোলাহলে আমার কাহিনী বলতে তোমার শুনতে বিঘ্ন ঘটবে। চলো গুহাতে চলো। আজ দক্ষের যজ্ঞে আপনাকে যজ্ঞ রক্ষক রূপে বরণ করে নিয়ে আমি ধন্য প্রভু।
আপনারা সবাই যজ্ঞ সভায় আসুন। ধর্মরাজ, আপনাকে আমি এই যজ্ঞ সভার দ্বার রক্ষকের দায়িত্ব দিলাম। যথা আজ্ঞা প্রভু। চলো 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 পাল্টাই।